জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আমি কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যাকাত নিয়ে আলোচনা করা। যাকাত এবং সাদাকায়ে ফিতরা, এই দুটো বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে পবিত্র রমজান মাস, পবিত্র জুমার দিন। এই রমজান মাসে অথচ মসজিদ ভরে যাওয়ার কথা ছিল, মানুষ দিয়ে মসজিদ বারিন্দা ভরে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এখনো তারা মসজিদে আসতে পারে নাই। বিভিন্ন দুনিয়ার নানান ঝামেলায় পড়ে আছে, দুনিয়ার কাজে পড়ে আছে, বিভিন্ন ভাষা কাজে পড়ে আছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে রমজান মাস তো প্রতি মাসই আসে না, যে এক মাস পর কি রমজান মাস আসে না। এটা যখন 11 মাস পার হয়ে যায় তারপরে রমজান মাস আসে। এই রমজানের মূল্যায়ন আমরা করতেছি না, এই রমজান মাসের গুরুত্ব আমরা দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের মেম্বারে বয়ান করবেন, আমি যেখানে বসে আছি এটাকে মেম্বার বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা রাখার সময় রাসূল বলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বলেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমরা কখনো আপনাকে শুনি নাই যে আপনি মেম্বারে ওঠার পরে এবং আমিন বলছেন। আজকে হঠাৎ করে কেন আপনি আমিন বললেন, এর কারণটা কি একটু আমাদেরকে বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, আমাকে সে কানে কানে বলে গেলেন যে ব্যক্তি রমজান মাস পাইল, রমজান মাস পাওয়ার পরে তার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ হলো এটা? যে ব্যক্তি রমজান পাইল কিন্তু তার জীবনে সমস্ত গুনাহ মাফ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। বদদোয়া কার? আল্লাহর এবং জিবরাইল আলাইহিস সালাম এবং কি আমাদের রাসূল। বদদোয়া করে ওই সমস্ত ব্যক্তির জন্য। আমিন বলার অর্থ হচ্ছে কি, যে আমি রাসূল বা আল্লাহ তাআলা যেটা বলেন আমিন বলে আমি সমর্থন করলাম, এটাকে আমি কি সাপোর্ট করলাম বা সমর্থন করলাম। দ্বিতীয় নাম্বার, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, আমার ভাই জিবরাইল এসে বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যার বৃদ্ধ মাতা পিতা দুনিয়াতে পাইছে, একজন অথবা দুইজনকে পাইল, পাওয়ার পর তাদের খেদমত আদায় করে জান্নাত কামাই করতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। রাসূলকে বললেন আমিন বললেন। কি বললেন? রাসূল আমিন বললেন। যে মা বাবা পাইছে, তার খেদমত করে নাই, খোঁজ খবর নেই নাই, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন আবার আমিন বললেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এবার কেন বললেন? তখন বললেন, যখন আমার উম্মতের সামনে যখন আমার নাম উচ্চারণ করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুহাম্মদ নাম যখন উচ্চারণ করা হবে, যদি এই নাম শোনার পর যদি কোনো মুসলমান ব্যক্তি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সেও ধ্বংস হয়ে যায়। যে তিনটা ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বদদোয়া করেছে। তো দেখেন, তিনটার ভিতরে আমরা অনেকেই পড়ে আছি। তিনটার ভিতরে আমরা অনেকেই পড়ে আছি। কেউ হয়তো মা বাবার খেদমত করতেছি না, কেউ রমজান মাস পেয়েছি কিন্তু অহেতুক ভাবে কাটাই দিচ্ছি, ঠিকমতো রোজা রাখতেছি না, তারাবি পড়তেছি না, রমজানের হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে মানতেছি না, তাদের জন্য এই বদদোয়া। আবার অনেকেই মসজিদে আসি বা বসে থাকি, যখন রাসূলের নাম আমরা নেওয়া হয় তখন আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না। অনেকেই আছে বসে থাকে, এমনিতে বসে আছি, এটা পরে কি গুনাহ হয়ে যাবে?
আমরা কেন বলতেছি এটা? তিন ব্যক্তির ভিতরে আল্লাহ পাক আমাদের কাউকে না ফেলায়। সুবহানাল্লাহু আমিন। সম্মানিত মুসল্লি کرام, আমি আজকে যাকাতের বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। রমজান মাস পেয়েছি আমরা, সারাদিন ফজর থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা না খেয়ে থাকি। শুধু না খেয়ে থাকাটা কিন্তু রোজা না। আপনি না খেয়ে আছেন কিন্তু রোজার অনেক পুরো বিধান আছে। আপনি সারাদিন রোজা রাখছেন, এই কান দিয়ে গান শুনতেছেন, চোখ দিয়ে জিনা করতেছেন, অন্য নারী দিকে তাকাচ্ছেন, মুখ দিয়ে এই চোখের রোজা আছে, কানের রোজা আছে, মুখের রোজা আছে, অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। আমি যদি মুখ দিয়ে মিথ্যা কথা বললাম, রোজা ভেঙে গেল। কান দিয়ে যদি আমি গান শুনলাম, কানে রোজা নষ্ট হয়ে গেল। আমি চোখ দিয়ে যদি অশ্লীল ছবি দেখলাম, সিনেমা দেখলাম, এই চোখে রোজা নষ্ট হয়ে গেল। আর মন দিয়ে যদি একটা নারী হেঁটে যাচ্ছে, তার দিকে চোখ বরাবর আমি তাকে দেখে মনের ভিতরে কুপ্রস্তাব নিয়ে আসলাম, তাহলে মনের রোজা ভেঙে গেল। তা আমরা কিন্তু পরিপূর্ণ রোজাদার আমরা হতে পারতেছি না। এই বিষয়গুলো অধিকাংশ মুসলিমের ভিতরে আছে, অধিকাংশ মানুষের ভিতরে এই অভ্যাসগুলো আছে। তা আমরা দোয়া করছি যে এই অভ্যাসগুলো যাদের ভিতরে আছে, আল্লাহ পাক তাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত মুসল্লি کرام, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ইসলামের 5টা বৈশিষ্ট্য আছে। যদি কোনো মুসলমান বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সে কালিমা বলল, সাক্ষ্য দিচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা এবং রাসূল। যে ব্যক্তি এই কালিমা পড়েছে, ঈমান আনলো, ঈমান আনলে কি শেষ হয়ে গেছে তার কাজ? না, ঈমান আনার পর তার কাজ বেড়ে গেছে, তার কাজ বেড়ে গেছে। আমি ঈমান আনলাম, ঈমান আনার পর আমরা বসে আছি। অনেক মানুষ আছে, আমরা সবাই মুসলমান, যেটা কালিমা পড়েছি সেই সূত্রে কি আমরা মুসলমান। আরেকটা সূত্র আছে যে আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, সেই সূত্রে আমরা মুসলমান। কিন্তু কালিমা পড়লাম, কালিমা পড়ার সাথে সাথে আপনার উপরে দায়িত্ব হচ্ছে আমল করা, আমল করা এবং আপনাকে বাধ্যতামূলক নামাজ আদায় করা। এখন কালিমা পড়ে বসে আছি, এমনও মানুষ আছে পৃথিবীতে যে তার জীবনে এক ওয়াক্ত নামাজও সে পড়ে নাই, আছে না? বেশি দূরে না, আমি দেখেছি এর পাশে আপনাদের কবরস্থান বাদে এমন একজন ব্যক্তি আছে, তার জীবন ঈদের নামাজও পড়ে নাই। তার জীবনে ফরজ নামাজ তো দূরের কথা, তার জীবনে কোনোদিন ঈদের নামাজও পড়ে নাই। তাহলে চিন্তা করে দেখেন, মুসলিম আমরা, তার যদি একটি সেজদা তার আল্লাহর জন্য দিল না, তার অবস্থা কি হবে? আর যে ব্যক্তি অহেতুক ভাবে নামাজ ছেড়ে দিচ্ছে, বিনা কারণে নামাজ ছেড়ে দিচ্ছে, তার শাস্তি কত ভয়াবহ হবে এটা কল্পনা করা যায় না। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মুয়াজ্জিন সাহেব যখন মাইকে আযান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যে কল্যাণের দিকে আসো, যে ব্যক্তি ঘুমায় থাকলো, সে মসজিদে আসলো না বা নামাজ পড়লো না, আমার মনে চায় সেই বাড়িতে যাওয়ার পর যদি সেই বাড়িতে ছোট ছোট মা বোনরা না থাকতো, ছোট ছোট মাসুম বাচ্চা না থাকতো, সেই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। কে বলছেন? যে আযান শুনে মসজিদে আসলো না, আমার মনে চায় সেই বাড়িতে যদি ছোট ছোট মাসুম বাচ্চা না থাকতো এবং মা বোনরা না থাকতো, তাহলে সেই বাড়ি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। চিন্তা করে দেখেন, নামাজ বিনা কারণে ছেড়ে দিলে কত ভয়াবহ শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবং বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিচ্ছে, যাকাত আদায় করতেছে না, তার কিয়ামতের দিন হাসর নাসর হবে আবু জাহেলের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, নমরুদের সাথে হাসর নাসর হবে। এটা কি আমি বলছি? কথা বলেন না, আমি বলছি কথাটা? তা আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন। এখন কার মনে কষ্ট হলে আমার করা কিছু নেই, আমাকে এখানে বসেছি, হক কথা আমাকে বলতে হবে, এটাই বাস্তব। এখন
যদি কারো হাসর আবু জেলের সাথে হয়ে যায়, হামানের সাথে হয়ে যায়, ফেরাউনের সাথে হয়ে যায়, ওভাবে খাল্লাবের হাসর নাসর হয়ে যায়, সে ব্যক্তি জান্নাত চলে যাবে না? কোথায় সে ব্যক্তি জান্নাতে যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো চিন্তা করে দেখেন কত ভয়াবহ শাস্তি রয়েছে। আরেকটা মাসালা হচ্ছে, আল্লাহ বলছেন যে 2 নম্বর নামাজ আদায় করবে, 3 নম্বরে সে রমজানে রোজা রাখবে, 4 নম্বর সে যাকাত আদায় করবে, 5 নম্বর তার সমস্ত টাকা সে হজ করবে। কয়টা হলো? 5টা। যে ব্যক্তি টাকা পয়সা, অনেক টাকা পয়সা সে হজ করলো না, তারও ওই হামাল নমদের কাতারে যেতে হবে। তারও কি সিরিয়াল ওদের সাথে আল্লাহ পাক আপনাকে অর্থ সম্পদ দিয়েছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করলেন না, আপনি জেনে রাখেন আপনারও হাসনা হয়ে নম্রতা ফেরাউনের সাথে ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই। কাজেই আমাদের যারা ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমরা সকলেই যেন যাকাত এবং হজ করতে পারি। আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, যখন যাকাতের বিধানটা আসছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, সূরা তাওবার 35 নম্বর আয়াত, তাফসীর করে দেখতে পারেন। এই আয়াতে বলতেছেন যে ওই সমস্ত ব্যক্তিকে শাস্তির সুসংবাদ দাও। কি দাও? আযাবের সুসংবাদ। আল্লাহ বলছেন আযাবে কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? কথা বলেন। আযাবের কি হয়? দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ বলছেন ওদেরকে শাস্তির সুসংবাদ দাও। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কারণ হচ্ছে, আমরা একটা উদাহরণ দেই, যখন আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনি বাসায় নাই, আপনি বাসা থেকে চলে গেছেন কোনো এক জায়গায়, আপনার ছেলেটা আপনার মেয়েটা অনেক দুষ্টামি করতেছে, প্রচুর দুষ্ট, এরকম বাচ্চা আছে না? আছে। যখন সেই বাচ্চাকে যখন তার মা কন্ট্রোল করতে না পারে, মা অনেক বলতেছে কিন্তু সে কন্ট্রোল হচ্ছে না, তখন কিন্তু সেই মা তার সন্তানকে বলে, তুমি যে দুষ্টামি করতেছো তোমার আব্বু, আমি তোমার আব্বুকে বলে দেব, তোমার আব্বু যখন তোমাকে মারবে অনেক মজা পাবে। এরকম কথা বলে না? তোর আব্বু যখন তোমাকে মারবে তুমি অনেক মজা পাবে। আসলে কি মজা পাবে? মারলে কি মজা লাগে? তাকে ভয় দেখানো, এটা বলা হয়েছে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও। এবং তার উপর যাকাত ফরজ হয়েছে, ফরজ হওয়ার পর সে ব্যক্তি যাকাত আদায় করলো না, এবং কি যে টাকা পয়সা সোনা দানা ঘরে জমা করে রাখলো, কিয়ামতের দিন এই টাকা পয়সা সোনা দানাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে ইস্তারি বানানো হবে। ইস্তারি চিনেন? যে কাপড় ইস্তারি করে না, লন্ডি, এটাকে কি বলা হয়? লন্ডি বলেন আপনারা? এই টাকা পয়সা সোনার উপরে লন্ডি বানানো হবে, ইস্তারি বানানো হবে, সেটাকে জাহান্নামের আগুনে গরম করা হবে। এবং বলছেন তাদেরকে, এই আয়াতে আল্লাহ বলছেন 3 জায়গায় বেশি শাস্তি দেওয়া হবে। 1 নম্বর সে ইস্তারি দিয়ে বা লন্ডি দিয়ে তাদের কপালে ঘষা হবে, ইস্তারি করার কপালে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাকে এই যে ডান পাশে পাঁজরটা যে আছে, এই পাঁজরে হিট দেওয়া হবে ইস্তারি দিয়ে। 3 নম্বর হচ্ছে তার পিঠে ইস্তারি করা হবে জাহান্নামের লন্ডি দিয়ে, ইস্তারি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কেন 3টা কথা বললেন? পুরো জায়গায় সেক দেওয়া হবে আগুন দিয়ে, কিন্তু 3টা অঙ্গের কথা কেন বললেন? যখন যার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত ফরজ হওয়ার পর যদি কোনো গরিব মিসকিন এসে বলে যে যাকাত দাও, তখন তার কপালে চামড়া বলে যায়। আসলে অনেকেই কপালে এরকম কুস করে ফেলে, যাও যাও কিন্তু হবে। এই জন্য প্রথম কি বলছে? এই কপালের কথা বলছে। 2 নম্বর বলছে যে যাকাত দেন, তখন সে তাদের না থাকে, যাও তো যাও, এখন সময় যাও, এরকম আসলে অনেকেই। এই জন্য এই যে এইভাবে সরাই দিল, এটা তার ডান পাশে পাঁচটাকে ইস্তারি করা হবে। 3 নম্বর, একজন ব্যক্তি আসছেন, এসে বলছেন যে আমি তো গরিব মানুষ, এতিম মানুষ, মিসকিন মানুষ, আমাকে সাহায্য করে, একটু জাকাতের টাকা আমাকে দেন। তখন তার দিয়ে না করতে, যাও তো, ঝামেলা আছে এখানে, এরকম অনেকে বলে না? এই যাও তো, তাকে পিঠ দেখানো হলো। কি দেখানো হলো?
পিঠটাকে দেখানো হলো, যার কারণে এই 3 অঙ্গের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 35 নম্বর আয়াতে বলছেন যে 3 অঙ্গের ভিতর বেশি বেশি তাকে ইস্তারি করা হবে, জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তারপরে বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা কোন আয়াত? আল্লাহ বলেন এক ব্যক্তির উপরে 5 লক্ষ বা 50 লক্ষ টাকা যাকাত এসেছে, বা 1 লক্ষ টাকা যাকাত এসেছে, কিন্তু সে 1 লক্ষ টাকার যাকাত আদায় করলো না, সে 30,000 টাকা যাকাত আদায় করলো। যাকাত কত টাকা? 1 লক্ষ টাকা। টাকা কত টাকা? 1 লক্ষ টাকা যাকাত এসেছে, সে কি মাত্র 30,000 টাকা যাকাত দিল, আর বাকি কত থাকে? 70,000 নাকি? যে ব্যক্তি 30,000 টাকা যাকাত আদায় করলো, 70,000 টাকা যাকাত আদায় করলো না, তার জন্য আবার শাস্তি। তার জন্য হচ্ছে কি শাস্তি জানেন? কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে থাকবে, তার পা থেকে শুরু করে পুরো শরীরটা সাপে পেঁচাবে। কি হবে? সাপ আছে, সাপ, জাহান্নামী সাপ, দুনিয়ার কোনো সাপ নাই গুলো। জাহান্নামী সাপ তার পা থেকে শুরু করে পর্যন্ত গলা পর্যন্ত পেঁচায় আসবে, আসার পরে তার মাথার উপর দিয়ে আসবে, কিভাবে ফেরা ধরে থাকবে, এইভাবে ফেরা ধরবে। আর ওই সাপ বলবে ওই 70,000 টাকা আমি, ওই 70,000 টাকা যে তুমি যাকাত না দিয়ে ঘরে রেখে দিয়েছিলে, সেই 70,000 টাকা আমি, দেখো এখন কেমন মজা লাগে। তখন সেই সাপটা ডান পাশে বাম পাশে মুখে দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে প্রিয় ভাই, এই যাকাতের কত বড় শাস্তি, আর নামাজ তরক করা কত বড় শাস্তি, এটা আপনি যদি কল্পনা করতে যাই মাথায় কোলাবে না। তে আল্লাহ পাক আপনাকে টাকা দিয়েছেন, আপনাকে আপনাকে যাকাত ফরজ করেছেন, এটা আপনি বলতে পারবেন না যে আমি নিজে নিজে কামাই করেছি। এরকম কি বলতে পারবে? বলতে পারবে? দুটা মানুষ একসাথে ব্যবসা শুরু করলো, দুইজন মানুষ একসাথে ব্যবসা শুরু করলো, একজন ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে, আর একজন ব্যবসা করে রাস্তার ফকির হয়ে গেছে। এরকম নাই? কথা বলেন না কেন? নাই? দুই ব্যক্তি ব্যবসা করলো, তাহলে আল্লাহ পাক দুই ব্যক্তিকেই কোটিপতি বানাতে পারতেন, কিন্তু তার নসিবে ছিল না। এক ব্যক্তি কোটিপতি হয়েছে, তা আপনি যে কোটিপতি আল্লাহ পাক আপনাকে বানিয়ে দিয়েছেন, আপনার উপর যাকাত ফরজ করা হয়েছে। এজন্য আল্লাহর টাকা, আল্লাহর সম্পদ, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক যাদের উপর যাকাত ফরজ হয়েছে সকলকে যেন যাকাত আদায়ের তাওফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আলোচনা শেষের দিকে আরেকটা কথা হচ্ছে যে আমরা কত টাকা থাকলে যাকাত দেওয়া লাগবে, বা সদকা ফিতরা কত টাকা দেওয়া লাগবে। যাকাতের কথা এভাবে আসছে যে 52.5 ভরি রূপার মূল্য যেটা আসে, 52.5 ভরি রূপার মূল্য যত আসে, এটাকে নির্ধারণ করতে হবে। তারপর কেউ কেউ বলেছেন 2,30,000 টাকা যাকাত, বা 2,30,000 টাকা যার উপরে থাকবে তার উপর কি যাকাত ফরজ, তার উপর কি যাকাত ফরজ। আবার যেটা একটু নিম্ন যেটা বলা হয় সেটা হচ্ছে 1,72,683 টাকা, 1,72,630 টাকা যার ব্যাংকে অ্যাকাউন্টে আছে বা ঘরে জমা করে রেখে দিয়েছেন। ব্যাংকে 50,000 টাকা আছে, আপনার ঘরে 2 ভরি সোনা আছে, 3 ভরি রূপা আছে। ওই ব্যাংকের 50,000 আপনার সোনা এবং রূপা একসাথে মিলাবেন, তিনটাকে একসাথে যোগ করবেন। যোগ করার পর যদি দেখেন 1,72,683 টাকা হয়েছে, তাহলে আপনাকে যাকাত দেওয়া লাগবে। এবং যাকাত কত টাকা দেওয়া লাগে সেটা হচ্ছে শতকরা 2.5 টাকা। শতকরা কত? 1 লক্ষ টাকার ভিতর মাত্র 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে, মাত্র 2.5। এটা কি বেশি হয়ে গেছে? আপনার ব্যাংকে 2 লক্ষ টাকা আছে, মাত্র 5,000 টাকা যাকাত, মাত্র 5,000 টাকা। এটা কি বেশি হয়ে গেছে নাকি বলেন? এটা আমরা আদায় করতেছি না, এটা আমরা ছেড়ে দিচ্ছি।
তো এই জন্য 2 লক্ষ টাকা থাকলে 5,000 টাকা জাকাত মাত্র। ঠিক আছে? আচ্ছা, কথা না বলি এটা বলতেছি। আচ্ছা, ওই কথা কিন্তু বলা যাবে না। ওই কথাগুলো রাজনীতির বিষয়ে কথা বলা যাবে না, রাজনীতির বিষয়ে কথা বলা যাবে না। চুপ থাকি আমরা। যেটা বলছিলাম, যাদের আছে, কাকে উদ্দেশ্য করে বলতেছি আমি, যাদের উপরে জাকাত ফরজ হয় তাদের জন্য বলতেছি। আর তারপর হচ্ছে যে সদকায়ে ফিতর হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 110 টাকা। কথা না বলি সর্বনিম্ন ফিতরা হচ্ছে সদকায়ে ফিতরা হচ্ছে 110 টাকা। মাথা পিছু কি 110 টাকা। এই 10 টাকা কাদের জন্য জানেন? যাদের অর্থ সম্পদ বেশি নাই, গরিব মানুষ, তাদের জন্য 110 টাকা। বড়লোকরাও দিলে হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ হক আদায় হবে না। কথা বুঝতে পারছেন? যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে তারা কি 110 টাকা দেবে? তারা তো 110 টাকা আদায় হবে না, হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ না। যেরকম ভাবে আমি একটা মানুষ মনে করি, বা আপনি একটা মানুষ, আপনার একটা আঙ্গুল নাই, এটা কি নাই? একটা আঙ্গুলের উপরে একটা হাত নাই, তা আপনি কি পরিপূর্ণ মানুষ? আপনাকে কি পরিপূর্ণ মানুষ বলবে? কি বলবে? একটা ক্ষত আছে, একটা প্রতিবন্ধী, একটা অঙ্গ নাই, এরকম বলবে না? তো মানুষ ঠিক, আপনি একটা আঙ্গুল না থাকলে যদি আপনি পরিপূর্ণ মানুষ না হন, তাহলে আপনার কোটি কোটি টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও আপনি 110 টাকা কিভাবে ফেতরা আসে? তাহলে তার জন্য হচ্ছে যদি এরকম দেয়, তাহলে বিভিন্ন পণ্যের কথাখানা আছে, কিশমিশ আছে, পনির আছে, খেজুর আছে, তারপরে আছে জব আছে, গম এবং আটা, এটা সর্বনিম্ন। গম আটা সর্বনিম্ন। যদি উপরের গুলোর দিকে তাকাই আমরা, তাহলে 2800 টাকা মাথা পিছু। কত টাকা? 2800 টাকা। তারপরে পড়তে হচ্ছে 2650 টাকা, যাদের টাকা পয়সা আছে আর কি। তারপর খেজুর যারা কেউ দিতে চায় তাদের জন্য হচ্ছে 2000 টাকা। আর জব যদি দিতে চায় তাহলে হচ্ছে 450 টাকা। আর গম আটা যদি আমরা হিসাব করতে যাই তাহলে 110 টাকা। তাহলে আমরা যারা গরিব মানুষ আছি, আমরা সকলেই যেন 110 টাকা করে দিব। আর যারা কোটি কোটি টাকার মালিক যারা আছি, তারা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক কথা বললাম, আল্লাহ পাক যেন যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে আমল করার তাওফিক দান করুক, পাশাপাশি আপনাদের সবাইকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত